যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের প্রথম রাত, প্রথম রজনীতে আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে আসার বসার কিছু হিদায়াতি কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। রব্বে করিমের দরবারে এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামী শরিয়াত হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। ভালো কাজের মধ্যেও দুইটা দিক আছে, মন্দ কাজের মধ্যেও দুইটা দিক আছে। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে গেলেই দুইটা দিক পাবেন। মন্দ কাজেও ভালো বানানোর ব্যবস্থা আছে, ভালো কাজেও মন্দ বানানোর ব্যবস্থা আছে। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। কয় রাকাত? এটা ফরজ নামাজ না? 3 রাকাতের নিয়মতান্ত্রিক পড়ে সময় আছে মনে করে যদি সাথে আর 1 রাকাত মিলিয়ে দেন যে বাংটা রাখবো 4 রাকাতই পড়ে দিন, হবে না? ভালো কাজটা বন্ধ হয়ে গেল না? সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খেয়ে বেড়াচ্ছে, আপনি সে রাত্রেও সেহরি খাইয়ে সারাদিন রোজা। ইফতারির সময় 10 প্রকার ইফতারি সামনে নিয়ে একেবারে কাজু বাজু দিয়ে মুনাজাত করতেছেন, আল্লাহ আজকে দেখো আনন্দের দিন, সবাই খাচ্ছে ফুর্তি করতেছে, আমি আজও রোজা, ক আমারে কি দিবা? আল্লাহ কয় তোমার জুতো যদি বাড়ি তাল করে আজকে রোজা থাকতে বেঁচে কিনা। বিয়ের দিন সবাই খাচ্ছে, জামাই খায় না, বাবা খাও না, কাকা আমি রোজা। বিয়ের দিন যদি জামাই রোজা থাকে শ্বশুর খুশি হবেন। ঈদের দিন রোজা রাখলে আল্লাহ ওই রকম খুশি। তাহলে রোজার মতো একটা ভালো কাজ মন্দ বানানোর ব্যবস্থা আছে না নাই? আবার মন্দ কাজে ভালো বানানোর ব্যবস্থা আছে। বাজার, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। মসজিদের চেয়ে ভালো জায়গা আছে না। আর সবচেয়ে খারাপ জায়গা আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে খারাপ জায়গা বাজার। এই খারাপ জায়গায় যাই একটা দোয়া পড়লে 10 লক্ষ গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন, বলবো না তার সুবহানাল্লাহ বিল্লাহ, দোয়া পারিও না, বলবো না, যারা পারে তারা পড়িয়ে রাখবে। বাজারের মতো খারাপ জায়গায় ভালো বানায় ফেললেন কি দিয়ে? একটা দোয়া দিয়ে। দোয়া পড়ার সাথে সাথে 10 লক্ষ গুনাহ মাফ। ওই দোয়াটা মসজিদে পড়লেও এই নেকি না, আবার সাথে সাথে 10 লক্ষ নেকিও লিখে দেওয়া হবে। এটা কাবা ঘরের মধ্যে পড়লেই ফজিলত না, এটা বাজারেরই পড়তে হবে। কত টাইম বাজারে কাটান, দোয়াটা পড়ছেন কোন সময়? জানেনই না, জানি না। তো বুঝাইতে চাইলাম খারাপ জায়গায় ভালো বানানো যায়, আর ভালোরেও খারাপ বানানো যায়। প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক। ওয়াজ মাহফিল ভালো না মন্দ, এই যে কথাগুলো শিখলেন এটা অনেক লাভ হইছে না? ভালো। এরে আবার খারাপ বানানো যায় কি দিয়া? মহিলারা কোন জায়গা বসে রয়েছে, শুনতেছে, এই জায়গা প্রজেক্টর একটা মেশিন দিয়ে ওই জায়গাটা পর্দা দিয়ে দিলেন। আমরা বক্তারা যারা আছি, আমাকেও বিটিরা দেখলো, মাঝে মাঝে এক গুল্লি দিয়ে আপনারাও কারা কোন জায়গাতে আইসেন, এক গুল্লি গুরুই দেখাই দিলেন, বিটিরা আমাকে দেখলো। এটা কি জায়েজ আছে নাকি? তো প্রজেক্টর এই জায়গা চলতেছে নাকি? না। এটা কি? এইটা প্রজেক্টর মেশিন না, এইটা প্রজেক্টর মেশিন, এই বড়টা। যদি বলেন যে মহিলারা একটু দেখলি দোষ কি, তাহলে পর্দার শরিয়াত যেমন পুরুষের জন্য ওরকম মহিলাদের জন্য। ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি ওই জায়গা কোন কোন বিটি আছে। বলে দেবেন, অনুমতি দেন।
এই অনুমতি দেবেন কেউ? না। ওই জায়গায় একটা মেশিন দিয়ে এই জায়গা পর্দায় মহিলারা কারা কারা আসছে এই দেখাও যেমন না যায়, আমরা এখানে বসে বয়ান করতেছি এটাও মহিলাদের দেখা না যায়। এমনি গুনাহ যা করে বেড়াচ্ছেন, কিন্তু ইবাদতের নামে গুনাহ করবো কেন? প্রজেক্টর যদি রানিং থাকে বন্ধ করে দিতে হবে। প্রজেক্টর ক্যামেরাম্যান কে? প্রজেক্টর অপারেটর। প্রজেক্টর বন্ধ করতে হবে যদি এটা প্রজেক্টর হয়ে থাকে। ওলামায়ে কেরাম, ইসলামী ওলামায়ে কেরাম তারা বোঝে, তারা এগুলো করে কেন? এগুলো করা ঠিক না। শরিয়াতকে শরিয়াতের কায়দা মানতে হবে। কোরআন শরীফ শিক্ষা করা ফরজ না? সিয়ানা যুবতী মেয়েকে যদি কোন পুরুষ সরাসরি খোলামেলা বসে কোরআন শরীফ পড়ায়, এটা না যায়। অথচ কোরআন শরীফ শিক্ষা করা ফরজ, কিন্তু পড়ানো হচ্ছে না জায়েজ তরিকায়, এটা জায়েজ নাই। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, ভালো করতে যাই যেন নষ্ট না করে ফেলি। খুতবাতুল আহকামের মধ্যে হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আন-নাসু কুল্লুহুম হালকা, আন-নাসু কুল্লুহুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে, ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো আছে। সাধারণ সব মানুষ ক্ষতির ভিতরে, শুধু আলেমরা ভালো আছে। কিছুদিন কয় আলেম মৌলবীদের সাথে ঘুরোই টুরাইয়া তাগো আমল লাখ নেই রেডি বলে আলিমুনা কুল্লুহুম হালকা, এ মৌলবীরাও সুবিধে না। ইল্লাল আমিলুন, শুধু মৌলবীদের মধ্যে যারা আমল করতেছে ওই কয় মৌলবী ভালো। খেয়াল করেন, শুধু আমল করনেওয়ালা কয় মৌলবী ভালো। এবার আমল করনেওয়ালা কয়জন দিন যে কতদিন ঘুরে ফিরে দেয় যে আমলেরও ভাব ভালো না, শেষে কয় বলে আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমল করনেওয়ালারাও সুবিধে না, কিন্তু আমল করনেওয়ালাদের ভিতরে যারা মুখলেস আমল করনেওয়ালা এরা ভালো। কতদিনে কয় মুখলেস নিয়ে ঘুরে গেলে মুখলেসকে ইখলাস দেখে দেখে কয় আল মুখলিসুনা আলা খাতারিন আযীম, মুখলিসরা আছে সবচেয়ে বড় বিপদে। সাধারণ পাবলিককে দোষ দেই, মৌলবীকে বাছাই করলাম, তারাও যদি এইটা না বোঝে যাবো কার কাছে? তারাও যদি এটা না বোঝে, যাহা কিছু করিব তাহা করব কার জন্য? আল্লাহর জন্য। একটু বলেন কার জন্য? ইবাদত বন্দেগী যাহা করব সব আল্লাহরই জন্য করব। নিজের নফস পূজার জন্য, নফসকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য কিছুই করব না। তাহলে কষ্ট সব বৃথা যাবে। এখানে আসছি একটু নেকি কামাই করার জন্য আসছি না? তা যদি 3 টাকা কামাই করে যদি 14 শিয়ে খরচ হয়ে যায়, 14 শিয়ে বোঝেন? গোলাপান বোঝেন? 14 শিকি মানে চাইলে না, তো 3 টাকা হলো 12 শিকি, 14 শিকিতে কয় টাকা? 3.5 টাকা। কামাই করলাম 3 টাকা, 14 শিকি খরচ, তার মানে 3.5 টাকা খরচ, 8 আনা লসেতেই গেল না। এখানে আসছে কিছু কামাই করতে, যেন লস না হয়ে যায় সেদিক খেয়াল রাখতে হবে। একটু এই যে সামনে সামনে ফাঁকা আছে, ওই যে আমার ছোট ভাইরা যুবকরা রাস্তায় পকেটের মধ্যে হাত দিয়ে সানা বাঁধিয়ে কেউ দাঁড়ায় রয়েছে, তারা একটু বসতে জায়গা পাবে যদি আপনারা সামনে আগায় বসেন। আর একটু যদি আগায় বসেন, ইকরামের নিয়ত করেন যে আমি আগায় বসলে আর একজন বসতে পারবে, এর নাম হলো ইকরামের নিয়ত। তাতে ইকরামের নিয়তে একটু আগায় বসলে আপনার আমল নামায় এই মুহূর্তে 10 বছর ইতিকাফের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, 10 বছর নেকি আল্লাহ তাআলা দান করবেন। একটু সামনে রমজান মাস আসতেছে, মাত্র 10 দিনের ইতিকাফ। কতদিন আর নিচে বসে নিজেরা দেখলো যে বসা যায় কি। রমজান মাস আসতেছে, 10 দিন ইতিকাফের জন্য। শেষ 10 দিনের আগে 20 তারিখের পরের থেকেই ইমাম সাহেব ফাজাইলে ইতিকাফ বয়ান করে না? যারা 10 দিন ইতিকাফ করে তারা যা ফজিলত আছে তো আছেই। সবচেয়ে বড় ফজিলত হলো
মসজিদে যারা শেষ 10 দিন ইতিকাফ করে তারা শবে কদর পাবেই পাবে, ওদের থেকে শবে কদর মিস হবে না। তাতে শুধু ঈশা তারাবি পড়ে ঘুমায় থেকে শেষ রাত্রে উঠে সেহরি খেয়ে ফজর পড়বে, তবুও আল্লাহ তাআলা সারা রাত ইবাদতের নেকি এবং শবে কদরের যে খাস ফজিলত এটা তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। তাতে কি হবে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা দান করবে। 1000 মাস তার চাইতেও বেশি। খয়ের মানে ইসমে তাফজিল, 1000 মাসের চাইতেও, তার মানে 1000 একটা উচ্চ সংখ্যা, মূলত 1000 মাসই না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে এক রাত ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এত বড় দামি রাতটা ইতিকাফ আল্লাহর কাছ থেকে ছোটে না, তাহলে কি ইনকাম! অথচ সেই ইতিকাফের জন্য কিভাবে বোঝানো হয় কোনো মতেও বসতে রাজি না। একেবারে লাস্টে যাইয়া যদি কেউ নাই পাওয়া যায়, শেষে অনেক সময় অনেক মসজিদে কিসের কিনে দেয় যে তুমি 10 দিন চাও, তোমার ডেলি 500 টাকা দিতে পারি। কামলা কামলা কিনে তারপরে বসানো লাগে। আর যদি কোনো মহল্লায় বসে, এমন গ্রুপ বসে যাকে বসার মাজায় জোর নেই, এতে কাবের নাম বসা না, এতে কাবে বসে না, এতে কাবে শোয়। আগেতেই বিছানা বানায় রায়, বাড়িও বারান্দায় শোয়া ছিল, আতা সাইতে ওই বুড়ো বাড়ি থেকে রমজানের শেষ 10 দিন পোলা পানলে পাঙ্কু পানা করতে দেবে না, বিরক্ত করে খ্যাসম্যাস করে, এই জন্য ওরা টেনে তুলে কাব্বা তুমি যাও। এই বুড়োরে 10 দিন মসজিদে ছুটি পারলে ওরা বাড়ি উন্মুক্ত পরিবেশ পায়, যা করছে তাই করতে পারে, বাকড়াই মাল আতাল কুড়িয়ে এই নিয়ে মসজিদে ফেলাই দিয়ে আসে। বুড়োর মসজিদেও কাজ নাই, বাড়িও কাজ নাই, কোন জায়গায় কাজ নাই, তা মসজিদে শুয়ে আল্লাহ মিললে করতে পারে, কিন্তু তা থাকবে না। সে জায়গায় তো কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারা চলে আসে, গোষ্ঠী গোষ্ঠী অর্ধেক বাইরে আর অর্ধেক মসজিদের মধ্যে। পোলাপান বাড়িতে দৌড়বে, নান্টু তোর দাদিরে বিড়ি দিয়ে যাতে কইস, এতে কাপে চুইছে। এই 10টা দিন যে কি গজবের সাথে কাটে। 10 দিন বসতে চাই না, এই জায়গায় একটু ইকরামের নিতে আগে বসছেন না, আল্লাহর কসম 10 বছর এতে কাপের নেকি পেয়ে গেছে। দুনিয়া বোঝা সহজ, কিন্তু কামাই করা কঠিন। একজন মাথায় করে তেলের কুলু, যাকে কুলুরা মাথায় করে তেল বেশি বেড়াতে মনে আছে নাকি? ভালো তেল, নারকেল তেল, নারকেল আলো তেল আর ভালো তেল, এই শস্যের তেল নারকেল তেল মাথায় বেশি বেড়াতো। তো হাঁটার ভিতরে যে ফিকির ঢুকছে মাথার ভিতরে, কি করে বড় লোক হবে, এই হিসেব মিলেছে, এই তেল বিক্রি করে একটা মুরগি কিনবো, মুরগির পেটে কটা ডিম হবে, সেই ডিমগুলো বসাই দেবো, 21টা ডিম হবে, 21টা বাচ্চা বাড়তে 2-4টা মরে যাবে, তারপরে কটা মুরগি হবে, সেই কটারে ব্যস্ত কিনবো একটা ছাগল, সেই ছাগলের কটা বাচ্চা হবে, তাই সেই দিনে কিনবো একটা গাই, গাই তো বাচ্চা হবে 4-5টা হলি 12 হবে, এরপরে বিক্রি করে দোকান দেবো, দোকানে এত হবে, এই করতে করতে ইন্ডাস্ট্রিজ কলকারখানা, 7 তলা একটা বাড়ি বানাবো, এরপরে ছাদের উপরে 7 তলার পর যে বসবো, সোফা সেটে কায়দা করে বসবো, বউ এসে করে যে আসো ভাত খেয়ে যাও, আমি কই নেই খাইনি, নেই খাইনি জানিয়েছে, মাথাতে সে চুলপুরি টুলি সব সরাই বুঝতে কত সহজ, কিন্তু 7 তলা পর্যন্ত যাচ্ছি দমের নারী বার হয়ে যায়। বোঝা সহজ, কামাই করে পর্যন্ত জাতি খবর হয়ে যায় না। আর আখেরাত বোঝা কঠিন, মনে মাথায় ধরে না। নেকি দেখিয়ে রে 5000 নেকি দিলে কি এক জোড়া স্যান্ডেল দেয় দোকানদার? দেয় কথা কোন? নেকি নিয়ে তোরা পাবা বেটা খাগে টাকা 150 খেলা, স্যান্ডেল কিনতে হলে টাকা লাগে। দুনিয়া বোঝা যায় সহজে, ইনকাম করা যায় না। 5 ঘন্টা মাটি কাটে কোদাল দিয়ে, তাতে টাকা পায় 500। আর একবার বলেন আল্লাহ, 4000 নেকি। কোন জায়গা ঘামছে, ব্যথা পাইছে কি সময়? 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 4000 নেকি। আসমান জমিন ঘুরে ফেলবেন নেকি দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে
আপনাদের জন্য নেকিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাসের সাথে যদি পড়ে থাকেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে? সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক রিজিক দাতা আমার আল্লাহ, রব প্রতিপালক আমার আল্লাহ, মুহি বাঁচানে ওয়ালা আমার আল্লাহ, মুমিত মারনে ওয়ালা আমার আল্লাহ, মুইজ সম্মান দেনে ওয়ালা আমার আল্লাহ, মুজিদ অপমান করনে ওয়ালা আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পথ প্রদর্শক রাহবার, আমার পীর, আমার রাহবার, আমার হাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পথে আমি চলি। এই কথা স্বীকার করার সঙ্গে সঙ্গে আপনারা কি দিয়েছে আল্লাহ তা কি জানেন? এই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমান জায়গা জান্নাতের মধ্যে দলিল হইয়া গেছে। বোঝা কঠিন, কামাই করা সহজ। কুরআন শরীফের থেকে একটা হরফ পড়বেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ পড়বা, আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। সুবহানাল্লাহ। কামাই করে বলি আলিফ আলিফ লাম লাম মিম। মিম। সূরা বাকারার প্রথম আয়াত 3 হরফের একটা আয়াত। 3 10 30 নেকি, 3 10 30 নাকি? কত সহজ। নেকি কত? 2 কেজি 40 সমান। নেকি হলো, একটু বলে নেই, যে বোঝে সে খোঁজে, না বুঝলি তো খুঁজবেন কেন? একটা নেকি কত বড়? 70,000 উহুদ পাহাড়ে একত্রিত করলে আরবিতে নেকের বেলায় এক জামরা ধরা হয়। উহুদ পাহাড় তো দেখেন নাই, জীবন বলে শুনছেন, যারা দেখছেন তারা দেখছেন, যারা দেখেন নাই তারা শুনিয়ে যাচ্ছেন। হুজুররা খালি উহুদ পাহাড় দিয়ে উদাহরণ দেয়, তা কতটুক তাই তো জানি না। আমি বলি, আমি নিজে গাড়ি নিয়ে উহুদ পাহাড়ের পাশে এই গত হজের পরে গেছিলাম, ঘুরিয়ে আইছি। 42 কিলোমিটার আয়তন। এই জায়গায় আসতে 42 কিলো উহুদ পাহাড়, মিনিমাম আধা কিলোমিটার উঁচু। 42 কিলোমিটার আয়তন, আধা কিলো উঁচু। এর 70,000 পাহাড়ে এক জায়গা করলে হয় এক জামরা। আর আসল জামরা হলো একটা পিপিলিকার এক অক্তের খাবার, ও যা খায় এক অক্তের পিঁপড়িয়া, তার 70 ভাগের 1 ভাগ হলো আসলে জামরা। একটা পিঁপড়ে এক অক্তে কি 1.47 ভাগ খায় না? ও ভাতের আড়ির ধারে ভাত একটা পাইছে, কয় ভাই ভর্তি টানাটানি গাড়া পর্যন্ত গেছে, ওর মধ্যে কটুক খাইছে, তা ভাতের গায়ে কমছে কোন যাতে দেওয়া যায় না, ওর মধ্যে তোকে হয়ে গেছে খা। তো সেটা খাইলো তার 70 ভাগের 1 ভাগ জামরা। আর নেকি দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এত বড় 70,000 উহুদ পাহাড় সমান সমান 1 জামরা। আরো হয়েছে সামনে হিসাব, একটু কাজে মনে রাখেন। তাহলে জামরাটা কত বড় হলো? এই ফরিদপুর জেলায় ধরবে না, এত বড় উহুদ পাহাড়। 42 কিলোমিটার গুণ 70,000, কি বলেন? ফরিদপুর জেলাকে ঢাকা বিভাগে একটু ধরবে না। এত বড় জামরা, 70,000 জামরাকে এক জায়গা করলে হবে এক মিসকাল। সাথে সাথে একটু চক্ষু বন্ধ করে মিলান, তাহলে মিসকালটা কত বড়? এত বড় মিসকালের 70,000 মিসকালকে একত্রিত করলে হবে এক আউকিয়া। তাহলে আউকিয়াটা কত বড়? এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড়ের যে দাম, আল্লাহর কাছে একটা নেকির দাম তার চাইতে বেশি। কদরে গওহার শাহ বেদানত ইয়া বেদানত জওহারি, কদরে গওহার শাহ বেদানত ইয়া বেদানত জওহারি, কদরে বুলবুল বেদানত ইয়া বেদানত শাবরি। অথচ সব জিনিসের দাম সবাই বোঝে না, সব জিনিসের মর্যাদা সকলে বোঝে না। কথা বল, ফুলের মজা বুলবুল পাখিতে বোঝে। কাউর কাছে ফুলের গল্প দিলে কাউর কাছে বিরক্ত লাগে। কাউকে গল্প দিতে হবে পচা মুরগি, পচা শামুক, মরা গরু, পচা শামুক, এই সমস্ত পচা ডিম, এইগুলো দিলে কাউ খুব খুশি থাকে। কথা কন ঠিক ঠিক না? আপনার কাছে ফুলের গল্প দিলে বিরক্ত লাগে। জাগে চুপার যে বুয়ে গুলবো নফরত আশা সহবতে বুলবুল।
আল্লাহওয়ালা যারা, নেকির আশেক যারা, আশেকে ইলাহি যারা, কোন জায়গায় গেলে একটি নেকি পাওয়া যায়, পাগল হয়ে ছুটে যায় সেখানে, একটি নেকির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কেরামরা নেকির মর্যাদা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছেন। তাবেঈনরা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছেন। তাবেঈনরা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছেন। আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হক্কানি উলামায়ে কেরাম। আপনারা দিনদার ইমানদার যারা নেকির মর্যাদা বোঝেন, তারা নেকি খোঁজার জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরেন। আর একদল আছে বিড়ির মর্যাদা বোঝে, তারা বিড়ি নিয়ে বসে থাকে। গাঁজার মর্যাদা বোঝে, গাঁজা পাওয়া যায় কোন জায়গায় সেই জায়গায় যে খোঁজে। কাউয়া মারা গরু কোন জায়গায় পাওয়া যায় খোঁজবে, তাই কি গাঁজা করবে তো গাঁজা পাওয়া যায় খোঁজে। এদিক তো গাঁজার ডিলার নাই, গাঁজার ডিলার আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ। দুদু ডিলারি যদি করো, তোমার কাছ থেকে যত মানুষ কিনে নিয়ে খায়, শত মানুষের গুনাহ তোমার আমলনামায় সদকায়ে জারিয়া যুক্তি তালে আছে। নিজের বোঝা গুনাহ বয়ে সত্যি পারো না, আমার পরের বোঝা মাথায় উঠো। এক সাহাবা স্বপ্নে দেখছে, 3টে স্বপ্নে দেখছে। দেখিয়া ঘুম ভেঙে গেছে, সকালে হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আজীব এক স্বপ্নে দেখলাম, বুঝতে পারতেছি না। বললেন কি দেখছো? হুজুর আমি স্বপ্নে দেখি রাস্তা দিয়ে হাঁটতেছি, কত দূর হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা লোক লাকড়ি দিয়ে কাষ্ঠ দিয়ে বোঝা বানছে, একা একা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করতেছে, বোঝা মাথায় উঠাইতে পারতেছে না। আমি পাইতে যাই, আমাকে ডেকে বলে ভাই উনসুরনি, আমার একটু সাহায্য করো, বোঝাটা উঠাইয়া দাও। আমি আর সে দুইজনে চেষ্টা করে হাঁটু পর্যন্ত উঠাইতে পারলাম, মাথায় উঠাইতে পারলাম না, এত বড় বোঝা বানছে। এবার যখন মাথায় উঠাইতে পারলাম না, বোঝাটা নিচে রেখে দিছি, লোকটা দড়ি খুলে বেড়াইছে, রশি বান্ধা, যে রশিদে বোঝা বাঁধছে, রশিটা খুলছে। আমি মনে করলাম ওখান থেকে একটু কমাবে, যেহেতু উঠতে পারতেছি না। ওর রশি খুলে না কমাইয়া পাশে আরো লাকড়ি ছিল, সেই জায়গা থেকে এক পা যাওয়ার মধ্যে দিতেছে। এবার বান্ধে কয় ঠেলা দাও, ধাক্কা দাও। আমার কাছে মেজাজ খারাপ হইয়া কইলাম, বেটা পাগল, আগে যাচ্ছিল তাই উঠাতে পারি না, তার মধ্যে আর এক পা দিছিস, এখন উঠবে কি করিয়া? আমি যখন তারপর রাগ হয়েছি, ও আমার পর তাইছে রাগ। আমার বোঝা, আমি যা খুশি তাই করবো, সব তুই দেবো ওর মধ্যে, তুই পারলি উঠে, না পারলি চল, তুই চোখাঙ্গা ঢুকে না। আশ্চর্য হয়ে গেলাম, এত বড় আবাল তো দুনিয়া দেখিনি। যা বানছে বোঝা তাই উঠাতে পারে না, ঠেলাঠেলি আনলাম, পারলাম না, দড়ি খুলে আর এক মাথা ঢুকোই। বিষয়টা বুঝতে পারলাম না, রাগারাগি করে চলেই আসলাম, ওরা বোঝা উঠাই দিতে পারলাম না। কতদূর আসার পরে দেখি শহরের ময়লা, পচা, নোংরা, গন্ধা ফেলানো ডাস্টবিন, বিশাল ডাস্টবিন। এই ডাস্টবিনের ভিতরে বিশাল বড় একটা পাখি। লক্ষ্য করে দেখলাম পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটির ডাস্টবিনের ভিতরে 2টা মরা গরু, পায়ের নিচে পচা 2টা মরা গরু, সামনে বিশাল পায়খানা। এই পায়খানা শুধু পোকায় ভরা। মরা গরুর উপরে পা 2টা রাইখা পায়খানার পোকা কুটে কুটে খায়, অথচ তার সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। বিষয়টা বুঝতে পারলাম না। আমার মনের দাবি, এত সুন্দর পাখিটা থাকবে ফুল বাগানে, অথবা মসজিদ মাদ্রাসার কাছে, অথবা আতরের ফ্যাক্টরির কাছে। এই মড়ক, এই ডাস্টবিনের মধ্যে আইসা মরা গরুর উপরে পা রাইখা পায়খানার পোকা খুঁটে খায়, অথচ 30 পারা কোরআন শরীফ তার লেখা গায়। হুজুর আমি বুঝতে পারি নাই। এরপরে কত দূর আগায় গিয়ে দেখি পরপর 3টা পুকুর। একটা পুকুরে খুব পানি উতলায় পড়তেছে, ওখান থেকে পানি ছিটে যাইয়া ড্রেজার দিয়ে পানি ফেলালে যেমন দমকল দিয়ে পাইতে পানি ফেলালে যেমন পড়ে, ওখান থেকে পানি এমনি এমনি ছিটে যাইয়া পানি পড়তেছে। কিন্তু পাশের পুকুরটা খালি, পাশের পুকুরে পড়তেছে না, ছিটে যাইয়া 3 নম্বর পুকুর ভরে যাচ্ছে।
আর পাশের পুকুরে কোনো মতে একটু তিরতিরেই পড়তেছে। আমার মনের দাবি ছিল এই পুকুরের পানি যেহেতু ধরতেছে না, আগে ভরবে পাশের পুকুর, তারপরে যাবে 3 নম্বর ডায়, কথা বল। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম দেখলাম। এই তর্জমাটা আমি বুঝলাম না, ঘটনা কি? হুজুর বললেন কুল্লু হাউলাই বিনাশরাতিস সাআ, এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে 3 ধরনের মানুষ পাওয়া যাবে। মানুষের আমার 3 রকম হবে। প্রথম তার ব্যাখ্যা নাও, কিয়ামতের আগে মানুষ এমন হবে, হাজার হাজার লক্ষ লক্ষ গুনার বোঝা সে বাঁচছে। এই গুনার বোঝা বয়ে দিয়া শক্তি তার মাথায় নাই, গাড়ে নাই, বোঝা উঠানোর ক্ষমতা নাই। যদি কেউ তারে পরামর্শ দেয়, ভাই একটু গুনার বোঝাটা কমাও, তারে যদি গুনাহ কম করার কথা বলা হয়, সে তার উপরে ব্যাক করে বলবে জ্ঞান দিও না, বুদ্ধি দেওয়া লাগবে না, জানজা চিন্তা সেই করো, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, তুমি চোখ রাঙ্গানুর কে? 1500 বছর আগের ঘটনা, এখন এগুলো বাস্তবে মেলে কি মেলে না? যুবক নামাজ পড়ে না, তাই জ্ঞান দেওয়া লাগবে না। গাঁজা খায়, তাই জ্ঞান দেওয়া লাগবে না। সুদে কারবার করে, তাই জ্ঞান দেওয়া লাগবে না। সুদের বিপক্ষে কথা বলে তুমি টাকা দাও। আমি তোমার টাকা দিয়ে ওয়াজ করতে আসি নাই, বরঞ্চ ওয়াজ করে আরো টাকা নেব। কিন্তু দোস্ত, তোমাকে আমার দায়িত্ব ছিল বলা, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব বলা। ইসলাম এমন ভাবে আসে নাই, ইসলামের ভিতরে নাই প্রহবিদ্দিন, ধর্মের ভিতরে 2টা জিনিস নাই। একটা হলো কেউরে জবরদস্তি করে কলেমা পড়ানো যাবে না, বাইফোর্স পিটাইয়া করে ঈমান গ্রহণ করানো যাবে না, হিন্দুরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, বুদ্ধরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, চাপের মুখে খ্রিস্টানদের কলেমা পড়ানো যাবে না। ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব তাবলীগ করা, ওয়াজ করা, বুঝাই দিবা। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকুফর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানলে তার লাভ, না মানলে তার লস। কথা বলেন, মানলে তার লাভ, না মানলে তার লস। তুমি শুধু বুঝাই দিবা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদেরকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াইবা। লা ইকরাহা ফিদ্দীন। 2 নম্বরে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহুম মুহতাদুন, হিদায়াতের বয়ান যারা করবে তারা পারিশ্রমিক কন্ট্যাক্ট করবে না। আর তোমরা যারা কথা শুনবা, বয়ান যারা শুনবা, তোমাদেরকে পয়সার লোভ দিয়ে ঈমান গ্রহণ করানো যাবে না। ভাই তোমরা মুসলমান হও, 5000 টাকা দেব। তোমরা ফ্যামিলি সহ হিন্দু থেকে মুসলমান হও, তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমরা নেব। ইসলাম এটা কোনোদিন করে নাই, ইসলাম এভাবে করে নাই। ইসলাম আখিরাতের লোভ দিয়ে কলেমার দাওয়াত দিয়েছে। তোমার মনে চাইলে আখিরাতে বিশ্বাস করে আমল করো, ঈমান গ্রহণ করো, তোমারই লাভ হবে। না মানলে আমার কিছু আসে যায় না, তোমার কপাল তুমি পড়াইবা। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যে করবা তারই লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ। কথা বল না কেন? যাকাত দেবা তোমার লাভ, তুমি পড়বা তোমার লাভ, পাগড়ি পড়বা তোমার লাভ, ফরজ দিবে তোমার লাভ, সুন্নাত মুস্তাহাব তোমার লাভ, ইসলাকামেন তোমার লাভ, শাস্ত্র হাদিস তোমার লাভ, তাবলীগ শরমায় তোমার লাভ, মসজিদ মাদ্রাসা তোমার লাভ, জিকির বিকির তোমার লাভ, দান করাতে তোমার লাভ, সত্য কথায় তোমার লাভ, হালাল খাবার তোমার লাভ, হারাম খাবার তোমার লস, জিনা করবা তোমার লস, চুরি করবা তোমার লস, গান বাজনা শুনবা তোমার লস, মদ গাঁজা খাবার তোমার লস, সুদে গুলে কারবার করবা সব তোমার লস। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, নেক আমল করবে তোমার বোঝা ভারী হবে, আমার গুনাহ করবা তোমার গুনার পাল্লা ভারী হবে। এ জায়গা আল্লাহর কোনো লস নাই, নবীর কোনো লাভ লস নাই, বক্তার কোনো লাভ লস নাই। যে করবেন তার লাভ, যে না করবেন তার লস। কথা বলেন ঠিক কি ঠিক না? আখিরাতের লোক দিয়ে কলেমার দাওয়াত দিবা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই। আর ধর্মের ভিতরে কোনো দুনিয়ার লোক যে কলেমা পড়া পড়ি নাই। আমরা বলতে গেলে আমাদের উপরে ধিক্কার দেয়, হুজুর জ্ঞান দেওয়া লাগবে না, যার যার সরকার সেই সেই তেল দাও। বহু হুজুরে চিনি, এইটা আমাদের হুজুরকে বসায় দেয়। চিনি তোমাদের হুজুরকে, সবচেয়ে বড় হুজুর, তারও 6টা চাল মেয়ে, চাল মেয়ে বলে দোষ। হুজুররা ছেলে মেয়ে বানায়, হুজুররা যদি ছেলে মেয়ে না বানাতো তাহলে প্রথম মানুষ চাইতো হুজুর আদো বেলা ছিল, তুমি আসছে কয়টা দুদু মানে ফালতু কথা ক্ষতি ক্ষতি কি কবে টের পাইলা।
গুনার বোঝা মাথায় যে পরিমাণ বানছে, নিষেধ করলে তার মধ্যে আর এক পাজা ঢুকায়। বেড়াকার গ্রামীণ ব্যাংক 2 সমিতির সাথে সমিতির লেনদেন আছে, নিষেধ করলে আবার আশার থেকে আর এক পাজা ঢুকায়। নিষেধ করলে প্রশিকার থেকে আর এক পাজা ঢুকায়। নিষেধ করলে অ্যাডান্সের সাথে সংযুক্ত হয়ে যায়। নিষেধ করলে গাকের সাথে সেখানে যে আর একটা তুলন করে ফেলে। নিষেধ করলে বারবার তার মধ্যে ঢুকায়। নিষেধ করছে টেলিভিশন দেখিস না, এবার মোবাইলে টাচফোন কিনে লইছে। টাচফোন নিষেধ করছে, এবার আইফোন কিনে নিয়েছে। আইফোনে গুণা গুণা বইতে পারবে না, এবার ল্যাপটপেরটা কিনে স্বপ্ন সারা পৃথিবীর সাথে সংযোগ দিয়ে এবার ডিসলাইন লাগাই দিয়ে দুনিয়ার নোংরা ফুংরা সব দেখে হুজুরকাই কিয়ামতের আলামত দেখেছো। ওই লোকটা গুনার যে বোঝা বাচ্চা বইতে পারে না, আবার রশি খুলে খুলে বারবার ওর মধ্যে পাজা ঢুকা। 2 নম্বর যেটা দেখেছো, কিয়ামতের আগে আমার উলামায়ে কেরামদের ভিতরে উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম হবে, তাদের গা দেখলে বডি দেখলে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ লেখা গায়। কি সুন্দর তার চেহারা, চাঁদের মতো চেহারা, এত বড় ভুড়ি, চেয়ারে বসে মানুষ না পুটকা মাছ বোঝা যায় না। পুটকা মাছ খাবি ওই যে পেট বড়, যাকে দিয়ে ক্যাট 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 করে টেপা টেপা টেপা। আমি তো যে টেপা খাই, আমি মনে হচ্ছে ফুটকা খাই নাকি, তাই বলে এদিক তাই টেপা মাছ, মানুষকে টেপা বোঝা যায় না। চেহারা কি সুন্দর, তার তারা টুপি, গায়ে সে আবা, সৌদির বোরকা একটা লাগাইয়া, সোনালি বেড়ে বেড়ে জামা, ডকের অভাব নাই, চেয়ারে সেই ডক, আলিশান স্টেজ, কি সুন্দর জশনে জুলুস, মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পায়খানার পোকা খুঁজে খায়, পায়খানার পোকা খুঁজে খায়। পীর সাজে দরবারে বসা, মুরিদরা এসে পায়ের উপরে সেজদা দেয়, বাবার বুড়ো আঙ্গুল চষে। মুরিদ বানানোর পদ্ধতি বানাইছে বুড়ো আঙ্গুল চুষা। কে খেয়াল হবে? এই হাতের 5টা আঙ্গুল, কেউ এই আঙ্গুল দেখালি রাগ হবে বাংলাদেশে? এটা দেখালি, এটা দেখালি, এটা এইটার যদিও বুড়ো আঙ্গুলের অর্থ হলো আলাদা কিছু, তো আর বুড়ো আঙ্গুল সুষা হচ্ছে আলাদা কিছু সুষা, আলাদা দাম করতে পারলাম না। তো পীর বাবার আলাদা কিছু সুষে মুরিদ বানাতে, ও মুরিদ হতে হবে। হালালের খোঁজ নাই, হারাম হালালের তোয়াক্কা নাই, যে যা পারে আগে দেয় জন্মের গিলা গেলে। আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বির নাম শুনছেন না? শামসুল্লাহ ফরিদপুরি, বাংলা ভেস্টিজের অনুবাদক, বাংলা ভেস্টিজ লিখেছেন সদস্য। তাফসীর হক্কানি লিখেছেন, 100-এর উপরে কিতাব লিখছেন। গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বড়কাটরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এরকম হাজারো মাদ্রাসার মুরব্বী। আমরা যারা আমরা সবাই সব গহরবাগের ফুল। সদস্য হুজুর আমাদের গোড়া। এই সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই গহরডাঙ্গার ওই পাশে একটা গ্রাম আছে, মধুমতি নদীর উপার, শীতলবাড়ির ভিতরে, গ্রামের নাম আলিয়বন্নি। সেই কালে আলিয়বন্নির এক যুবক হুজুরের কাছে কই মাছ নিয়ে আসছে। মুরব্বীকে মনে আছে নাকি জানি না, আমি তো সব যেটুক দেখছি সেটুক ফিরে জ্বালাই করার চেষ্টা করতেছি। পুরোনে বাংলা, পুরোনে পরিভাষা সব আমি নিয়ে আসি হজের মধ্যে। এই কলার খোলা যে খালোই বানাতো মনে আছে? হ্যাঁ, তো কলার খোলা দুই বাদ দিয়ে কুঞ্চি ভরে দিয়ে হ্যান্ডেল, মনে আছে নাকি? এমন সুন্দর করে বানাতো, ওর ভিতরে অল্প পানি দিয়ে কই মাছ রাখা যেত। বানানো খুব টেকনিক ছিল, পানি বেরোতো না। সেই সময় তো পলিথিন নাই। কলার খোলার ঠুঙ্গো বানাইয়া ওর ভিতরে 1 কুড়ি কই মাছ এনে সদস্য পেয়েছে। সদস্য পেয়ে বলতে, হুজুর আমি আপনার জন্য 1 কুড়ি কই মাছ আনছি। হুজুর বললেন, বেটা সাবধান। হুজুর বললেন, আমি সদস্য পিসাব, আমারে কই মাছ খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়াইলে নাকি বেশি হবে। বাপরে, একটা কই মাছ কিনে খাও না, একটা ইলিশ মাছ কিনে খাও না, আর খাজা বাবার দরবারে গরু কিনে নিয়ে যাও লাফাতি লাফাতি, কিয়ামতের ময়দানে তোর গরুতে জোড়া লাথি দিয়ে চিৎকির ফেলাই। বাপরে, কই মাছ খাও না,
যা খাতি হবে তাই খাবে, যা খাতি চাবে। আর সে গেছে টুকরে যাই। আমার মা মারা গেছে 2-3 সপ্তাহ হলো, গত মাসের 27 তারিখে। আল্লাহ সেদিনও বলতে আমার মা মারা গেছে, এই দিন কি মাহফিল করা সম্ভব? সেদিন সেই যশোর দুটিয়া মাহফিল, যে মাহফিল আল্লাহ যে বসে গেছে, জানাজার শরীফ কেন্দ্রে দিয়েছে, হুজুর আপনার মা মারা গেছে তো গেছে, বলার কিছু নেই, আমাদের বাড়ি যার কায়দা নেই, যে বাবু যা করবেন করবেন। তাদের এই কান্নাকাটি দেখে সেই রাত্রে দুটিয়া মাহফিল করছে। মা যে কয়দিন বাড়ি ছিল, বেঁচে ছিলেন, বিছানে পড়ে গেছে। আমার মা যেটা খাইতে চাইতো, আল্লাহর ফজলে আমার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী সেভাবে সংগ্রহ করছি। আর যে কদিন বেঁচে ছিলেন এক আজীব কারবার ঘটে গেছে। শেষ দিক যাই এই গোপালপুর পুকুরের এই পাশে গোপালপুর আছে, গোপালপুরের মাছ বাজারে বিকেলে মাছ পটে এক জালি আছে, ও প্রায় ফোন দেয় 1-2 দিন পর পর, হুজুর বড় একটা পাঙ্গাস পাইছি নদী 10 কেজি, রেখে দে, 10,000 টাকা রেখে দে। নিশি এত বড় বড় 3-4 পিস শোয়া থাকে। আমার মা ছোট্ট হয়ে গেছে, 100 বছর বয়স, পোলাপানের মতো প্যাম্পাস পরায় রাখি, বিসেন্টিজে নষ্ট করে ফেলে। এই মারে 4-5 টান করে মাছ খাওয়াইছি, মুখে দিলেই খাই, মুখে দিলেই খাই। মা কয় বড় ইলিশ, আমি আসছি বাজার, ওই জায়গায় আমার বলতে হুজুর বড় 1.5 কেজি ওজন ইলিশ পাচ্ছি, রেখে দে। কত দাম? 4,500 টাকা। রাখ, বড় আই পাইছি 7 কেজি ওজন, রেখে দে। এই সব খাওয়াইছি। আমার মাছের বড় পীর আমার কাছে কে? মাছ আমার বড় পীর হয় কে? বড় পীর আমার পেটে রাখে নাই, বড় সাউরি আমার পেটে রাখে নাই। মাছে আমার বড় কে আছে? কথা বল। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই মাছ নিয়েছে। সদস্যটা বেটা আমার সাথে তোর বাপ বড় পীর, এই মাছ পাইবে বাপরে। যুবক যতদিন ইনকাম করতে পারো, বাপ একসময় ইনকাম করতে এখন পারে না। অনেক কিছু মনে চায়, নিজের হাতে টাকা নাই বিদায় কইতে সাহস পায় না। তুমি হিংস্র মেজাজে বাপের সামনে আসো, লোক বাপের সামনে আসবা এমন ভাবে মিষ্টি ভাষা, আব্বা আপনার কি কিছু খাইতে মনে চায়, আব্বা আপনার কি কিছু মনে চায়, যা মনে চায় তাই জিজ্ঞেস করবা। কিতাবে পড়েছি, কোন কিতাবে তা ভালো করে স্মরণ নাই, এক যুবক একটার মধ্যে একটা ডুয়ে গেলে মনে রেহেন গুড়া দিন যাতে জায়গা মতো চলে যেতে পারি। এই যুবক কাবাঘর তওয়াফ করতেছে, কাবাঘর তওয়াফ করতেছে। তো কাবাঘর তওয়াফ করতেছে, পিছন ওর যুবকের ঘাড়ে পিছনে একটা ব্যাগ, একটু ওজন ওজন মনে হচ্ছে। তো তওয়াফের ভিতর দিয়ে আর সবাই খালি হাতে তওয়াফ করতেছে, ওর ওই বড় একটা ব্যাগ। হাজিদের তওয়াফের সময় গলায় ছোট্ট একটা ব্যাগ থাকে, ওর ভিতরে পাসপোর্ট এগুলো রাখতে হয়, কিন্তু ওর ব্যাগটা ওজন না। একজনে বলতেছে ভাই তুমি তওয়াফ করতেছো, গাড়ি এত বড় ব্যাগ কে? তো বলতেছে ব্যাগের ভিতরে আমার মা, ব্যাগে আমার মা, মাকে বাড়ি রেখে আসবো, যদি মার খেদমতে কেউ নাই কষ্ট হবে, এজন্য আমি মাকে নিয়ে এসছি। আমার মা পায়ে হেঁটে উমরা করতে পারবে না, তওয়াফ করতে পারবে না, এজন্য মাকে আমি কাঁধে করে তওয়াফ করতেছি। সেসময় তো হুইল চেয়ার নেই। তাহলে বোঝেন সন্তানটা মা কত বড় আনুগত্য, কত বড় দরদি সন্তান। এই লোকটা গুল্লির ভিতর যে ওরে দাঁড় করাইয়া এইগুলো জিজ্ঞেস করে বলতেছে, তুমি তো তোমার মাকে এত ভালোবাসো, এরকম তো আমি দেখিনি, তোমার মাকে কি আমার সাথে বিয়ে দিবা? ওই লোক কইতেছে কোন তো কেমন লাগে, 100 বছরের মা একটু হয়ে গেছে, তাই ব্যাগে উড়িয়ে নিয়ে ঘুরতেছে। সেই মারে বিয়ের প্রস্তাব দেয় ওই লোক, কোন সন্তান সহ্য করতে পারবে না? ওর সাথে সাথে বক্সিং দিতে গেছে। ওর মা ব্যাগের মুখ বেরোইয়ে হাত বেরোইয়ে ওই ছেলের মুখে দুটো সল দিছে, এই তুই ওর মারিস মা কি করে শুনবে না? তো ঠিকই কইছে, তোরা তুই তোর আব্বা মারা গেছে, আমি তোর জ্বালায় বাড়ি ছেড়ে কোথাও যাইনি, অন্য কোথাও বিবাহ বসিলেই যে অন্য কোথাও বিবাহ বসলে তোর খেদমতের ত্রুটি হবে, তোর যত্ন হবে না। আমি তোর দিক তাকাইয়া আমার যৌবনকে এভাবে শেষ করে দিছি। সেই থেকে আমার আর একটা স্বামীর ঘর করার কত শখ, শুধু তোর দিক তাকায় যাইনি। আর আজকে আমার জীবনের সেই শ্রেষ্ঠ চাহিদাটার কথা, আমার সেই চাহিদা পূরণ করার প্রস্তাব দিচ্ছে ওই লোক, আর তুই তোর তারপর রাগস, ওটা আমার উপকারের জন্য, আমার খেদমতের জন্যই বলছে। তুই কি কোনোদিন জিজ্ঞেস করছিস মা, তুই যখন ছোট ছিলি বড় হয়েছিস, জিজ্ঞেস করছিস মা আপনাকে কি বিয়ে দেব? আমি বিধবা হয়ে গেছি, এটা তো আমার কাছে জিজ্ঞেস করার তোর দায়িত্ব ছিল।
তুই কি কোনোদিন করছিস? আর সেই কথাটা ওই লোক প্রস্তাব দিল, আর তাতে তুই রাগ করিস মারিস, তো দাঁত ফেলাই দেব। কাজেই সন্তানের দায়িত্ব হলো, এসে গেল বলে যাই, মা যদি এমন বয়সে বিধবা হয়ে যায়, সন্তানরা মাকে অন্যত্র বিবাহ দেওয়াকে লজ্জার বিষয় মনে করবা না। প্রয়োজন হইলে মার কাছে তুমি যে কোনো কৌশলে জিজ্ঞেস করবা, মা আপনাকে কি কোথাও বিবাহ দেব? মাকে বিবাহ যদি মা চুপ করে থাকে বা সম্মতি পোষণ করে, তুমি খুঁজে খুঁজে যোগ্য একজন মানুষ দেখে মাকে বিবাহ করাই দিবা। মায়ের প্রয়োজন কি? মা শাড়ি লাগবে, মায়ের কাছে জিজ্ঞেস করবা। মা আপনার কি সেল লাগবে, তো বিখ্যাত জিজ্ঞাসা করবা। মার সব প্রয়োজন, আব্বার সব প্রয়োজন। মা মারা গেছে, তোমার আব্বা জীবিত আছে, আব্বার বৃদ্ধকালে নানান প্রয়োজন আছে, এই প্রয়োজন গুলো তোমরা কেউ পরিপূর্ণ করতে পারবা না। একটু বলেন, মুরব্বীরা সাক্ষী দিতে পারবেন, যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধ হয়ে গেলে লাগে নানান কাজে। বলবেন নানান কাজে লাগে। এই নানান কাজগুলো তোমরা ছেলেরাও করতে পারবে না, মেয়েরাও করতে পারবে না, আরে বেকার বউরাও করতে পারবে না, এটা একমাত্র স্ত্রী ছাড়া পারবে না। আর তোমরা তো মনে করতেছো আরেকটা মহিলা ঘরে এনে দিলে বৃদ্ধকালে যদি আমার যদি ভুটে বলে সে আমাদের সম্পদের ভাগী হবে, এই যে তোমরা চিন্তায় বাপরে কষ্ট দিয়েছো মরণকাল পর্যন্ত। ওই বাপ যদি তোমাদেরকে ক্ষমা না করে, তোমাদের ভেসতে যাইতে খবর আছে। কি হবে? সম্পদে কি হবে? আব্বা আমার আসল কথা বলেন, হুকুকুল আবওয়াইন, আব্বা আমার হক এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এসে গেল বলে গেলাম থানবীর সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এবার যুবকরে বলছে, যুবক আমার মতো 100 সদস্যকে কই মাছ খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়াইলে বেশি কি হবে? বাবা মাছ কটা খাইও না, বাড়ি নিয়ে যাও, তোমার আব্বারে খাও। যুবকটা, হুজুর আমার আব্বাই আপনার মুরিদ, আব্বা আমার অর্ডার করছে 1 কুড়ি কই মাছ সদস্যকে খাওয়াবি। আইয়ুবন্ডির বড় বিল, কুদাইলের বিল, এই কুদাইলের বিলের বড় বুক লাল লাল কই মাছ নিয়ে হুজুরে খাওয়াবি। তাই হুজুর আমি অনেক কষ্ট করে গুছাই গাছাই নিয়ে আসছে, আব্বাই পাঠাইছে। সে সময় যে সিলভারের ডিশ ছিল, বল ডিশ করতো, ডিশ একটা এর মধ্যে ডালো, তো কড়কড়ায় ঢালি দিয়েছে কই মাছ, তাজা কই মাছের স্বভাব কি একটা সোডা বল দেয় না, এটা ক্যারকেরি দিয়ে পরে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কাইতে শুয়ে পড়ে, প্রথম চারে একটা কেরাবেরা দেয়, তো কেরাবেরা দিয়ে সোডাউন দিয়ে সব কই মাছ শান্ত হয়ে গেছে। 10টা কই কানে বাইয়ে দক্ষিণ দিক পড়ে গেছে। ওই লোকটা বাড়ি দক্ষিণ দিক পড়ে গেছে। ওই 10টারে উঠে উঠেছে ডিসির নদী, আবারও 10টা পড়ছে, আবারও উঠেছে। এবার সদস্য লক্ষ্য করতেছে, দেখি কোন 10টা পড়ে। এবার উঠার পরে দেখে সেই 10টাই পড়ছে। এবার সদস্য প্রায় মিয়া সবগুলো কই শান্ত হয়ে গেল। এই 10টা কই ওদিক কেন পড়লো? তো পড়লো 3 এবার দক্ষিণ দিক পড়লো কেন? অন্য কোনো দিক পড়লো না কেন? সদস্য যখন এই লুক পাচ্ছে, ও সে ভেদের কথা ওর স্মরণ হয়ে গেছে। সদস্য জিজ্ঞাসা করো, বসছে যে সদস্য আল্লাহর ওলি, হয়তো বা আল্লাহ পাক জানাই দিয়েছে, এই জন্য ধরে বেলাইছে। তখন ও আর গোপন রাখে না, মিথ্যে কথা কইলে কয় হুজুর আব্বা কইছে যে সদস্য 1 কুড়ি কই মাছ খাওয়াবি, যা আমাকে জালে যা বাচ্চা তাতে কুড়ি পড়ে না, পরে আর একজনে জালেতে 10টা কই চুরি হয়ে যাচ্ছে। এই দুদিন 10টা উঠে গেছে। आदमी आदम सुगंधे मुल्क खुदा कर दे रे सदर नाशिन सबसे गालो जाग जागान पुरकशीर अल्लाह মানুষ চলে গেছে, আরে ঘোড়াকে দেখ দুনিয়াটা দখল করে বেড়াইছে। জাগা আদা গেরতে বুলবুলা হায়রা করি সম্মতে আদের গুজারতো দৌড়ে আদের রসিদ ইজ্জতে দানা গুজারতো নওবতে নাদা রসিদ কব কবো মাদাল গুজারতো জাগ জাগান পুরকশীর। ছেলে রাইনি দেয় জন্মে খা একটু কি খবর নেছেন বাবা, পানি কোন জায়গায়? সদস্য বিভাগ নিজেও কায়দা দেশে